কি হয়েছে বলো? কোথায় গাছ উঠে পড়েছে লেফ্ট? পারো ওখান থেকে দেখি? পারবি না ভাই, কি করে দেখি। জাম্প। তো এইভাবেই আমি ওকে নিজের কাজটা নিজে করতে শেখাই। আমি নিজে কখনোই করে দিই না। ও যতক্ষণ না পারছে, চেষ্টা করে না পারলে তখন আমি করে দিই, কিন্তু ওকে আগে চেষ্টা করতে দিই। যেরকম এটা দেখো, আমি ওকে পেরে দিলাম না, ও নিজে পারলো আর কতটা খুশি হলো। আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আর আজকে বাড়িতে কয়েকজন আসবে, যার জন্য এই রুমটা পরিষ্কার করা হচ্ছে। এটা আমাদের গেস্ট রুম প্লাস স্টোর রুম। এখানে প্রচুর কিছু জিনিসপত্র রয়েছে, তোমাদেরকে এক্ষুনি দেখাবো, দাঁড়াও। খাটের তলাটা পুরো ভর্তি কার্টন, বালতি, রঙের বালতি, আর অনেক কিছু রয়েছে। আর ওপরটাতে বাসনে পুরো ঠাসা। বড় হাঁড়ি থেকে ছোট হাঁড়ি, গামলা, আমার শাশুড়ি মা সব কিছু কিনে রেখেছে। জানি না কবে কাজে লাগবে, কিন্তু কিনে রেখেছে। আজকে ভাবছিলাম একটু চুলটা কেটে আসবো, কারণ অনেকদিন ধরে ভাবছি চুলটা কাটবো। চুলটার অবস্থা খুবই খারাপ, তাই এখানে যাচ্ছিলাম। আর এই যে ওটা হচ্ছে ওর দিদি, ওর থেকেও এক বছর না 7 মাসের মোটামুটি বড়। তো যারাই দেখছিল বলছিল, আচ্ছা এরা কি জমজ, তোমার কি দুটো মেয়ে? হ্যাঁ, আমার দুটো মেয়ে, একটা ছেলে। তো এই যে আমরা এসে গেছি পার্লারে, এবার আমি চুলটা কেটে নিই। আর আমি না পার্লারে গিয়ে অতটা চুল কাটি না, কারণ যতবার আমি পার্লারে এসেছি আমার এক্সপিরিয়েন্স খুবই খারাপ গেছে। কেন জানি না, আমার পার্লারে চুল কেটে ঠিক পোষায় না। বাড়িতে কোনো রকমে কেটে নিতাম, কিন্তু এবারে চুলটা একটু বেশি বড় হয়ে গেছিলো, যার জন্য কাটতে পারছিলাম না। আর ভাবলাম এত যখন চুলটা বড় হয়ে গেছে, পার্লারের দিদি ঠিক মতো কেটে দেবে। কিন্তু সত্যি কথা বলতে না, আমার ঠিক পছন্দ হয়নি চুলটা শেষ পর্যন্ত, রেজাল্ট যেটা এসছে। কিন্তু কি আর করা। মা সরস্বতী, ননিকে বাঁচাও। ননি খুব খচ্চর মেয়ে। তো আমরা পার্লারে গিয়েছিলাম শনিবার দিন বিকেলে, আর আজ হচ্ছে রবিবার দিন বিকেল। তো আমরা বেলুড়মঠ বেড়াতে এসেছি। মাঝখানে কোনো ভিডিও তোলা হয়নি, কারণ বুঝতেই পারছো বাড়িতে লোকজন এলে ঠিকমতো আমি ভিডিও করতে পারি না, সময় পাই না, অনেক প্রবলেম থাকে, যার জন্য এসব হয়েছে। ঠিক আছে, প্রবলেম নেই। তো এই যে বেলুড়মঠ বেড়াতে এসেছিলাম, এখানে আজকে অনেক কিছু হয়েছে, চলো তোমরা দেখো, ভিডিওতে বুঝতে পারবে। আর বেশ কিছু ভিডিও ফটো তোলা হলো। আর এখানে না কিছু ফরেনার ছিল, যাদের দেখে ননি একটু বেশি এক্সাইটেড হয়ে গেছিলো, আর বারবার বলছিল মাম্মাম চলো ফরেনারদের সঙ্গে একটু কথা বলে আসি। কথা বলতে পারবে কি পারবে না জানি না, কিন্তু বলে আসি, চলো ওদের সঙ্গে একটু পিকচার তুলে আসি। তো চলো শেষ পর্যন্ত দেখো তোমরা, খুব মজা হয়েছিল।
ভালো ফটোগ্রাফার। দাদা আমাদের পিকচার তুলে দিচ্ছিলো দেখে না, এরা বলছে যে আমাদের একটা পিকচার তুলে দাও না। তো দাদা না একদম প্রফেশনাল ফটোগ্রাফার যেরকম হয়, এখানটা দাঁড়াও ভালো লাগবে, ওখানটা দাঁড়াও ভালো লাগবে বলছিল, আর আমরা খুব হাসছিলাম। চল তুই যা, পাঠাও না। রিদ্ধি চলো এক জায়গায় আমরা যাবো, একজনকে মিলতে হবে। তো হাই বলেছ, হাই বলেছ। হ্যাঁ দেখানো যাচ্ছে। This mission and different centers where they will assemble, and all the Samijis, all the seniors, they will train up the young generation to be a good human. Он хотел, чтобы молодое поколение в Индии получило образование духовного плана, чтобы люди могли выйти за пределы кастового сознания. And wanted to make a temple and the headquarters of the Ramakrishna Mission. Он купил эту землю для того, чтобы здесь сделать штаб-квартиру Рамакришны и также построить здесь храм. So he actually designed this temple, and Сам создал дизайн. it's a যাবি না? যাবে? যাও। দেখেছো, এক ডাকাতে চলে এসো সব। ভাইয়ের একটা দাপট নেই, একটা ভাই দুটো দিদিকে এনেছে, আমার দাপট নেই না। কত সুন্দর দেখো ফুলগুলো। দেখো কত সুন্দর লাগছে ফুলগুলো। তো মেন ব্যাপার যেটা হলো, ওরা ফরেনার যারা এসছে, ওরা কেউ কেউ এসছে ইউকে থেকে এসছে, কেউ রুশ থেকে এসেছে, অনেক জায়গাতে, কেউ আমেরিকা থেকে এসছে। তো ওরা এরকম ঘুরে ঘুরে বেড়াচ্ছে যে মঠ বা মন্দির এরকম জায়গাতে, আর ওদের সঙ্গে একটা গাইড রয়েছে। আর ওরা ওদের মধ্যে বেশিরভাগ আবার ইংলিশটাও বোঝে না। তো একটা গাইড রয়েছে, সে ইংলিশেতে বলে দিচ্ছে যে আমাদের বেলুড় মঠ সম্পর্কে যা রয়েছে তথ্য। আর ওদের মধ্যে যে হেড, সে ওই ইংলিশটাকে ট্রান্সলেট করছে ওদের ভাষাতে, যেটাও সবাই বুঝতে পারছে। তো এইভাবে ওরা ঘুরে বেড়াচ্ছে। তো দেখে এতটা ভালো লাগলো যে এত দূর থেকে আমাদের বেলুড় মঠে বেড়াতে এসছে কয়েকটা ফরেনার, আর তাদের এত ইন্টারেস্ট, এরকম ইন্টারেস্ট তো আমাদেরও নেই, তাই না? আমাদের নিজস্ব কালচার নিয়ে, যেটা ওদের মধ্যে দেখলাম। আর সবাই একদম শান্ত হয়ে মন দিয়ে শুনছিল, যেটা আমরা হয়তো গেলে এরকম হয়তো করি না, আমরা হয়তো এদিক ওদিক চলে যাই কিংবা ঠিক যে বোর হই, কিন্তু ওরা একদমই সেটা হচ্ছিল না, ওরা এত মন দিয়ে সবাই শুনছিল। ননি চলো, তো আমরা তারপর মিউজিয়াম গেলাম। মিউজিয়ামটা গেছি 2-3 বার, তারপর আরও একবার গেলাম এই ননির জন্য বায়না করলো বলে। তো ভেতরে তো আর নিশ্চয়ই ক্যামেরা নিয়ে ঢুকতে দেবে না, তো ভেতরে কিছু দেখাতে পারবো না। আর এখানে ফুলগুলো দেখো, দেখে মনে হচ্ছিলো একদম সব টবগুলো তুলে নিয়ে বাড়ি চলে যাই, এত দারুণ লাগছিলো না দেখতে। ঠিক আছে চলো।
থেকে বেরোবার সময় একটা লাইব্রেরির মতো পড়ে ছোট্ট, ওখানে একটা বই পছন্দ হয়েছে যেটা পরের মাসে আমি নিয়ে যাবো বলে এসেছি, এটা আমি আমাদের জন্য রেখে দেবেন। আর এখানে পাখির ডাকটা একবার শোনো। কী ডাকছে বাবা, কী ডাকছে? দেখো কত গাছপালা আছে, এরা এখানে সেই একটা টাউনের একটা ব্যাপার আছে। তো এখান থেকে আমি একটা চন্দন কাঠ নিয়ে নিয়েছি, বাড়ির চন্দন কাঠটা ফুরিয়ে গেছে, যার জন্য নিতে বলেছিল, নিয়ে নিলাম। আর এখানে আমরা পাপড়ি চাট খাবো, পাপড়ি চাট খেয়ে দিয়ে এখন আমরা বাড়ি যাবো। কোনটা নেবে? কোন চামচ? একটা দিন দাদা। আচ্ছা, ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই শেয়ার জানিও। আর ভিডিওটার কোথায় ভুল হয়েছে কিংবা কোথায় কিছু ভুল বললাম সেটাও বলার জন্য কমেন্ট সেকশনে কমেন্ট করে দিও। আর দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।